আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। আব্বাসী এর আমলের কত সমস্যা আপনাকে দেখায়। কালিমা যদি দেখতে যাই তাহলে পরে ওর কাছে কালিমাই নাই। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এটা প্রথম কাজ। ও ঈমান এনেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা কুফরি মতবাদ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন এই বিশ্বাস যারা করবে তারা কাফের, তারা মুসলমান নয়। আবু হানিফা রাহিমাহুল্লাহর ভাষাটা নকল করছি। যে ব্যক্তি মনে করবে আল্লাহ কোথায় আছে জানি না, আল্লাহ কোথায় আছে জানি না মানে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আরে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ কোথায় আছে জানি না এ কথা যদি কেউ বলে ওই কাফের। আল্লাহ সব জায়গায় বিরাজমান এর মানে কোথায় আছে আল্লাহ জানি, এটা ঠিক করা হলো? আল্লাহ এক জায়গাতে থাকেন। কোথায় থাকেন? আরশে। কোথায় থাকেন? আরশের উপরে। অগণিত কোরআন এবং সুন্নাহ সহিহ প্রমাণিত। আমাদের বিষয়ে ওয়াজ আছে, কিতাব আছে, ওই ইসলামী সহিহ আকীদা দেখে নেবেন। আমি ওখানে 25টি আয়াত উল্লেখ করেছি আল্লাহ উপরে আছেন, সব জায়গায় বিরাজমান না। ওখান থেকে আল্লাহর দৃষ্টি সব জায়গায়, আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর এলেম জ্ঞান সব জায়গায়। আর একজন সৃষ্টিকর্তার জন্য এটাই মানায়। স্বামী বিদেশ থাকে, ওখান থেকে স্ত্রীকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে এটা স্বামী। আর অনেক স্বামী আছে বিছানায় থেকে স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, কট ঘুরে দেখে স্ত্রী নাই পাশে, এটা পুরুষ। এটা পুরুষ নাই। পুরুষ হচ্ছে ওটা বাড়িতে থাক আর না থাক স্ত্রীর কন্ট্রোলে আছে, এটা হচ্ছে পুরুষ। স্ত্রী আঁচল ধরে পিছে পিছে ঘুরে বেড়াবে আর বলবে আমি স্বামী, সফল স্বামী, এটা কোনোদিন হতে পারে না। কথা বুঝেছেন? আল্লাহ তাআলা গরু ছাগল মোষ কুকুর শুয়ার সবার সাথে সব জায়গায় থাকবে, এটা আল্লাহর শানে খেলাফ, এটা আল্লাহর শানে চলে না। যারা এই আকীদা বিশ্বাস রাখে তারা মুসলমান থাকে না, মুসলমান থাকে না।